রমজানে ন্যায্য দামে ভোক্তার পাতের আমিষের চাহিদা পূরণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর বিভিন্ন পয়েন্টে ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে দুধ, ডিম, মুরগি ও গরুর মাংস। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। রাজধানীর সচিবালয় এলাকা ঘুরে দেখা গেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ ন্যায্য মূল্যের দোকান ঘিরে ভোক্তাদের বাড়তি ভিড় ঠেলে কিছুটা এগুতেই দেখা গেল দুধ, ডিম, ব্রয়লার মুরগি ও গরুর মাংস বিক্রি হচ্ছে সেখানে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য 114 টাকা ডজন দামে ডিম, 80 টাকা লিটার তরল দুধ, 250 টাকা কেজি ড্রেসিং করার ব্রয়লার মুরগির মাংস ও 650 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। এদিকে সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভোক্তারা। আরও বেশি স্থানে এমন বিক্রির কার্যক্রমের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে। তবে গরু কিংবা মুরগির মাংসর সাথে বাধ্যতামূলক দুধ নেওয়াকে ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হিসেবে দেখছেন কেউ কেউ। সময় তো আর দেখা যায় না, রমজান উপলক্ষে দেখা যায় একটু সাশ্রয়, এই আর কি সাশ্রয় হয় বাজারে। এটা একটা ভালো উদ্যোগ। এটা যদি ব্যাপকভাবে প্রচার করা হয় এবং ব্যাপকভাবে বিক্রি করা হয়, আমার মনে হয় সিন্ডিকেট থাকবে না। তখন ওনার কাছ থেকে মাংস নিতে হলে ওনাকে এক্সট্রা দুধ ডিম নিতে হবে। দুধ ডিম না দিলে সে এটা দিবে না, তার থেকে দুধ দিতেই হবে। কারণ অনেকের কাজকর্ম ফালাইতে এখানে এসে লাইনে দাঁড়ায়। হ্যাঁ, অনেকে বাসায় যাবে 5টায় 6টায়, দুধ তো নষ্ট হয়ে যাবে। তখন আমি দুধ দিয়ে কি করবো? তাহলে আমার লস না। উদ্যোগ ভালো, কিন্তু এই ধরনের চাপাই দেওয়া তো ঠিক না। এখানে দেখলাম দুধ দিচ্ছে 80 টাকা, ডিম দিচ্ছে ডজন 114 টাকা, ব্রয়লার মুরগ দিচ্ছে 250 টাকা ড্রেস যেটা, আর গরু মাংস দিচ্ছে 650 টাকা। কিন্তু মাংসটা যদি একটু ভালো মানের হয় তাহলে আমাদের জন্য ভালো। বাজার নিয়ন্ত্রণটা যদি এই উদ্যোগটাই যদি থাকে, আজকে যে এই দিচ্ছে এটা যদি মোটামুটি বরাবরই থাকে, তাহলে তো সবচেয়ে ভালো হোক। এই উদ্যোগকে স্বাগতম জানাই। রাজধানীর 25টি পয়েন্টে ভোক্তার কথা বিবেচনা করে কম দামে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। তবে মাংসের সাথে দুধ নেয়ার বাধ্যবাধকতার বিষয়ে ভিন্ন মন্তব্য করেছেন ভেটেরিনারি সার্জন ডাক্তার নীলাদ্রি শিকদার। আমাদের এই সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রয়, এটা আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাণী সম্পদ অধিদপ্তর মূলত এটা বাস্তবায়ন করছে। তো এটা আমাদের একটা পদ্ধতির মাধ্যমে এটা বাস্তবায়ন হচ্ছে। তো এখানে প্রথম দিন থেকে রমজানের পুরো রমজান পর্যন্ত আমরা এটা বিক্রি করব সুলভ মূল্যে। তো এখানে ডিম বিক্রি হচ্ছে 114 টাকা করে, দুধ বিক্রি হচ্ছে 80 টাকা লিটার, আর মুরগির মাংস ব্রয়লার ব্রেস্ট যেটা 250 টাকা, আর গরুর মাংস প্যাকেট 1 কেজি প্যাকেট এটা 650 টাকা করে বিক্রি হচ্ছে। তবে চাপিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়টা ওরকম না। তবে দুধ যেহেতু ফরম খাবার, এটা 171 লিটার যে দুধটা তো আমাদের এই অন্যান্য আইটেমগুলো শেষ হয়ে গেলে দুধটা যখন থেকে যায় তখন দুধটার কোয়ালিটিও লাস্টের দিকে ডেভেলপ হতে পারে। এই জন্য আমরা হয়তো মুরগির সাথে একটু দুধটা নিতে পারি, তাহলে আমাদের এটা ভালো থাকতে থাকতে এটা কনজিউম হয়ে গেল। এটা একটা উদ্দেশ্য। তা না হলে দুধটা যদি পরে নষ্ট হয়ে যায় পরে তো সেটা সরকারি লস হবে। আর এই জন্য একটা প্যাকেজ সিস্টেম নিতে পারলে সুবিধা, কাস্টমারের সুবিধা, আমাদেরও সুবিধা। পবিত্র মাহে রমজান উপলক্ষে ভর্তুকি দামে পণ্য বিক্রি শুরু করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছে নিম্ন আয়ের ভোক্তারা। তবে এই উদ্যোগ চলমান থাকলে বাজার সিন্ডিকেট ভাঙতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন নগরবাসী। রাজধানীর সচিবালয় এলাকা ঘুরে আবির শিকদার, বাণিজ্য প্রতিদিন, ঢাকা।